কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে রওনা করলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকাতে। আরমানের ব্লগ আমি শুরু করছি। এই দেখুন, আমরা সবাই মিলে গাড়ি বুক করলাম ঢাকা থেকে, প্রাইভেট কার। আমরা এখান থেকে বুক করে টোটাল সিধা একদম সীতাকুণ্ড থেকে দেখা হবে। চলো, আর আমাদের এই যাত্রাপথে আনন্দটা দেখতে থাকো। আরমানের ব্লগ এটা আমি শুরু করলাম। যারা যারা চ্যানেলে প্রথমবার আসছো সবাই সাবস্ক্রাইব করবে। ব্লগ শুরু করার আগে বললাম তো, চলো যাই সীতাকুণ্ড। Let's go! চলো। আজকে আমাদের যাওয়ার কথা ছিল লঞ্চে করে চাঁদপুর থেকে ট্রেনে করে, কিন্তু আমাদের যাওয়া হলো না। শুধু আমরা লঞ্চ মিস করছি। সরাসরি আমরা প্রাইভেট কার করে চলে যাচ্ছি। আর আমার সাথে কারা কারা আছে এই দেখো। হাই গাইস, আমরা যারা যারা আছি ভাই। হাই। তো অমিত ওই যে গাড়িতে বসে আছে। তো তোমরা তাহলে দেখতে থাকো, আমরা যাচ্ছি। সফর করছি সীতাকুণ্ড। ওয়েদারটা দেখুন একবার। তো গাইস চলে আসলাম সীতাকুণ্ড। আর মেনে তো আসার পর থেকেই বৃষ্টি। তো গাইস আমরা আসছি সীতাকুণ্ড। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাব। অটো মানে সিএনজিগুলো পার পার্সন 20 টাকা করে, রিজার্ভে 80 টাকা, কিন্তু আজকে চাচ্ছি 100 টাকা। তো এখন কি করব, তাই 100 টাকা দিয়ে যাচ্ছি। এই যে আমরা 6 জনে 100 টাকা যাচ্ছি। একটা রেল গেট, এখান থেকে ঢাকার ট্রেনগুলো এখান থেকে আসে। আর ওরে বাগিনা, তোমার তো সেই লাগতেছে সেই। তো এই দোকানগুলোয় তোমাদের লাঠি বিক্রি করে 40 টাকা করে, রিটার্ন দিলে 20 টাকা। আর এখানেই ব্যাগ রাখা যায়। তো এখানে গাড়ি পার্কিং করে। আর এই হলো গেট। এখন প্রবেশ করবো। এর দুইটা গেট, একটা হলো এখান থেকে হেঁটে যেতে হবে, যেটা সিঁড়ি দিয়ে যাওয়া যায়। আর একটা হলো এখান থেকে মাটি মানে পাহাড় পথে। তো গাইস এখন যে যাব, এখান থেকে যাওয়ার জন্য দুইটা ব্যবস্থা আছে। পাকা রাস্তা, এখন হলো কাঁচা রাস্তা। এই যে আবার সামনে একটু পাকা রাস্তা আছে, তারপর হলো আবার কাঁচা রাস্তা। এই যে রাস্তাটা এখন একটু খারাপ আছে, অবশ্য এই রাস্তা পেয়ে উঠতে হবে। যে অবস্থা এই রাস্তায়, অবশ্য ওরা অ্যাঙ্কেলার নিছে, আমরা অ্যাঙ্কেলার নিয়ে নেই, এই জন্য একটু কষ্ট হবে স্বাভাবিকই। দেখে উঠলে আর সমস্যা নাই। আর এই ঝর্ণার পানিগুলো নামতেছে। আমরা 20% উঠছি, এখনো 80% বাকি আছে ওঠার। দেখো কিভাবে উঠতে হবে। এই যে উঠতে হবে। বন্ধু লাগছে, বন্ধু কি কও, তুমি কি কও? ভালো 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 লাগছে। অমিতের ভালো লাগছে। ওরে বাপ রে, এখান থেকে পুরো একদম উঠতে হবে। এখন তো একটু খাড়া ওঠা লাগে এখান থেকে, পুরোটাই উঠতেছে ভাই। এখান থেকে পুরো খাড়া, এখান থেকে এরকম। তো এখানে সামনে একটা ঝর্ণা আছে, তো ঝর্ণাটা দেখাচ্ছি তোমাদের। ঝর্ণাটা বেশ সুন্দর। এই সেই ঝর্ণার পানি, অনেক অনেক পানি বেরোচ্ছে ঝর্ণা থেকে পড়ছে। ঝর্ণার এখানে ব্যাপক পরিমাণে ভিড়, ভালো ঠান্ডা জল। তো গাইস এখন আছি আমরা কোথায়? ঝর্ণায়। তো এখন ঝর্ণায় আছি। আর এই ঝর্ণা, এই যে কি অবস্থা, পাহাড় দূরে আসছি আমি। মাউন্টেন ডিউ ঠিক আছে, এই যে রাস্তা, এগুলো একটু না দেখে উঠলে পড়ে যাবা সবাই, খেয়াল রাখতে হবে। দেখা যাক, ঠিক আছে। এই জমির তো বন্ধু ধরা লাগবে। হ্যাঁ চল, পারবো, চল। হ্যাঁ, অমিত লাঠি ছাড়া চলতে পারতেছে না, ওরা এক পা কাজ করে না, আর লাঠি লাগবে। দেখো পাহাড়ে তোমার কষ্ট করে হলো পাথর দিয়ে উঠতেছি।
সেই চলো এখন একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওখান থেকে শুরু করেছি। বাইক না অবশ্যই ক্লান্ত হয়ে গেছে। পানি খাবা? ক্লান্ত না তুমি? কোনো ক্লান্ত না, আমি আরো নাচতে পারি। ও এই যে এখান থেকে শুরু করছে, অবশ্যই আমার ক্যামেরা দেখা যাবে। শেষ প্রায় মানে কাছাকাছি চলে আসছি। যে কোনো মুহূর্তে আমি তোমাদের দেখাবো। শেষ চূড়ায় উঠে গেলাম এভারেস্টের। দেখতে পাচ্ছি এভারেস্ট অবশ্যই আরো একটা মন্দির আছে সীতাকুণ্ড। আমি এখান থেকে যাচ্ছি। অবশ্যই যে এখান থেকে উঠতেছি। আগে তো এখানে উঠি। আমি যাচ্ছি এখান থেকে শর্টকাট। সবাই কষ্ট করে এই পর্যন্ত আসছে, এখনো বাকি আছে, অনেক বাকি আছে। এই যে আমাদের নিচে সেব না, আমরা এখন মেঘের উপরে আছি। মেঘ আমাদের নিচে, হ্যাঁ মেঘালয় মেঘের উপরে। তো আমরা শেষ প্রান্তে চলে আসলাম। ও আর একটু আছে না, অল্প আর অল্প একটু আছে, তাইলে আমরা চলে যাব শেষ মাথায়। তো আমরা শেষ সময় তোমাদের লাস্ট এন্ডিং যে আমরা এই যে ফাইনালি আমরা শেষ চূড়ায় চলে আসলাম। পিছে দেখো, পিছে কুছ নেই। তো গাইস এখন মেঘের ভিতরে পুরোটাই আমরা ঢেকে গেছি। মেঘে পুরো যে সাইডে দেখাবো পুরাই মেঘের ভিতরে। অনেক পাহাড় আছে এদিকে, এই সাইডে পাহাড় ছিল, এই সাইডে পাহাড় ছিল। মেঘের কারণে এখন দেখা যাচ্ছে না, কারণ মেঘে আমরা পুরো মেঘের ভিতরে আছি, না মেঘের উপরে আছি। যেটা বলো আমরা সব মেঘের উপরে আছি, এনজয় করতেছি। মেঘ ছাড়া এখন কিছুই নাই, সব মেঘের ভিতরে। আমরা মেঘের রাজ্যে আছি। কোথায় আসলাম আমরা? সীতাকুণ্ড। এখন মেঘের রাজ্যে, মেঘের রাজ্যে, কারণ সিঁড়ি ছাড়া এখন সম্ভব না আমার। এই যে আমরা এখন নিচে দিয়ে যাচ্ছি, এখন নিচে নেমে যাব। আর নিচে নামার পর একটু ঝর্ণায় যাব, যে কোনো একটা ঝর্ণায় যাবো। এখন ঝর্ণার নামটা বলতে হচ্ছে, কোন ঝর্ণায় যেতে পারি আমরা, যাচ্ছি কোন ঝর্ণায় বলবো। ভাই গড, দেখো দেখো কি কষ্ট করে আমাদের ভিডিও দেই। ঠিক আছে, এই যে অমিত, সাবধানে অমিত। আর এই যে কিভাবে নামবো, আমি তো একটা সেফটি, আমরা অলরেডি অনেকেই তোমরা পাহাড়ে উঠবা, ওঠার সময় এরকম ছোট ছোট দোকান থাকবে, যেখানে তোমরা হয়তো পানি, লেবু, তারপর আনারস, তারপর শসা এগুলো থাকবে। এগুলো তোমাদের অনেকে কষ্ট হতে পারে, এগুলো খাবার একটু রেস্ট নেবা। এরকম বেঞ্চ থাকে, কিছু বেঞ্চ থাকে, বসার জায়গা থাকে, এরকম একটু বসবা। ঠিক আছে, বসে আস্তে আস্তে উঠবা। যারা পারবা না একটু দেরি করে উঠবা, আস্তে আস্তে উঠবা, কিন্তু সময় নিয়ে উঠবা, রিস্ক নেবা না। গাইস কি বলবো, ঠ্যাঙে ঠ্যাং নাই, পায়ে পা নাই। ঠ্যাঙে ঠ্যাং নেই, পায়ে পা নাই, পায়ে গিরা এই পাড়া দিছে, পাইপে পাড়া দিছে, পাইপে পাড়া দিছে নিশ্চিত। এই জায়গাটা বিভৎস। এই যে এখন নিচের দিকে নামতেছি আমরা। দুই সাইডে দুটো পাহাড়, মাঝখান দিয়ে একটা রাস্তা। এটা এখানে প্রমাণিত। এই সেই চূড়ায় গেছে। আর এখন নেমে আসলাম, আরো বাকি আছে। এই যে এই ছবি অনেক তুলেছো, এখন চলো ভাই। দেখো দেখো কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। উপরে যাবে। আমার নাম কি? আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যাও। ইউটিউবে দেখেন অমিত মজুমদার দিয়ে।
যান সাবধানে যান, আস্তে আস্তে। তো অবশেষে আমরা সফল হলাম। সো গাইস, একটা দারুণ অভিজ্ঞতা হলো। চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠেছিলাম, ঘুরে আসলাম। দাদা বলে আর কি বলবেন? চমৎকার একটা ভিউ। আচ্ছা, কি বলবো, বলার মতো বাসাটা চাই। দাদা তো আমার থেকে বেশি ভালো ই করতে পারে। চিন্তা করছে ভোর আর আলো যেত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি বক্তব্য? না ঠিক আছে ভাই, জায়গা সুন্দর না, কিন্তু যে উঠতেছে হ্যাঁ নামতে পারতো না ছড়ার আগে। দাদা কিন্তু আমার থেকেও ভালো, আমাদের থেকেও ভালো তারা বক্তৃতা দেয়। ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যার বোর সাথে ঝগড়া থাকে একবার বোরে নিয়ে আসা উচিত। গুড অ্যাডভাইস। জামাই ও এখনো বিয়ে করেনি, ওর মাথায় এরকম ক্রিমিনাল বুদ্ধি, তাহলে ও বিয়ে করে কি করবে ভাই? দেখে রাখুন, এই ছেলেটাকে ও বিয়ে করবে না। ও এখনই বুদ্ধি দিচ্ছে, যার বিয়ে হয়নি তার বউ, যার বিয়ে হয়েছে তার বউকে নিয়ে একবার এখানে আসা উচিত, তাহলে খেলা বুঝতে পারবে যদি কোনো রকম রাগ থাকে, তাই না? অবশ্যই। শালা কি ক্রিমিনালি বুদ্ধি রে ভাই। ভাই আমার কেন বিয়ে হইব না? এরকম কথা বললে জিন্দগিতে হবে না। টাকার কমু না। হ্যাঁ, চেনো না তো, বিয়ে করলে বুঝতে পারবে। হ্যাঁ গাইস, আমরা এখন শেষ পর্যায়ে, যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে চলে এসেছি। এই যে গেট, এই যে গেট। তো নেক্সট আরেকটা পার্ট আসতেছে। নেক্সট আরেকটা সুন্দর সুন্দর ভিডিও আসবে। কেউ চ্যানেল থেকে সরে যাবেন না, যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে অনেক মজা হবে, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। চলো এই পর্বে এইভাবে টাটা রাখছি, টাটা। পরবর্তী ভিডিও আসছে ওয়াটারফলসে। ওই তো এটা দিয়ে দেবো।